পেঁপের ঘন্ট বানাবো। একটা বড় সাইজের পেঁপে নিয়েছি, দেখো গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়েছি ভালো করে। তো পেঁপেটা তোমাদের গোটা একটা পেঁপে ছিল, সেটা দেখানো হয়নি। তো যাই হোক, বাদাম দিয়ে আমি আজকে ঘন্ট বানাবো। পেঁপে এমনি রান্না করলে একদম খেতে চায় না, তো ঘন্ট করলে যদি খায়, তো যাই হোক যেভাবে বানাবো অবশ্যই ভালো লাগবে খেতে। তো যাই হোক, কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো, আর আমি একটা আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে আলুটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু অল্প করে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি 2 মুঠো বাদাম দিয়ে দেবো। বাদামটা হচ্ছে চিনে বাদাম। তো একটু লবণ দিয়ে দিলাম আগে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিনে বাদাম। আলুর সঙ্গে আমি একবারে ভেজে নেব, আলাদা করে কিন্তু আমি বাদামটা ভাজিনি। তো কোনো দরকার নেই আলাদা করে ভাজার। তো যাই হোক, এই যে আলুর মধ্যে দিয়ে দিলাম। আর একটু বেশি করে তেলটা দিতে হবে, কেননা ঘন্টর মধ্যে একটু বেশি করে তেল না দিলে খেতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আর এদিকে একটা মশলা আমি একটু সামান্য ধনে, জিরে আর হলুদ একসাথে নিয়ে নিয়েছি, জলের মধ্যে গুলে রেখে দিলাম। এবার এটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার মশলাটাকে একটু কষিয়ে, ভালো করে একটু কষিয়ে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা পেঁপে। দেখো সুন্দর মশলা কষে গেছে। এবার পেঁপেটা আমি দিয়ে দিলাম। পেঁপেটা কিন্তু কুড়ানোর সময় আগে আমি ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে তারপরে কুড়িয়েছি। এর মধ্যে আবার কিন্তু একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালার হবার জন্য। দেখো এইভাবে কিন্তু পেঁপের ঘন্ট করে খেতে দারুণ লাগে খেতে। যারা খাও না তারা বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। পেঁপে অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে যেভাবে বানাচ্ছি এইভাবে করে খাবে, একবার খেলে তোমরা আবারও খেতে চাইবে। তো আমি এবার একটু ঢেকে দেবো, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পেঁপের ঘন্টটা হয়ে যায়। এভাবে পুড়িয়ে করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে এবার আমি একটু সামান্য একটু, একদম সামান্য একটু জল দেবো, সামান্য একদম। দেখো পেঁপে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু সামান্য জল দিলাম, যেটা ভালো করে কষাবো। এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু পরিমাণ মতন চিনিও দিতে হবে, কেননা পেঁপে কিন্তু একটু জলসা, তার জন্য একটু চিনি কিন্তু দিতে হবে। ওপর দিয়ে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর নামানোর সময় একটু গরম মশলা দেবো। তোমরা কিন্তু ঘিও দিতে পারো, ঘি গরম মশলা দুটোই দিতে পারো, খুব ভালো লাগবে। আমি শুধু গরম মশলাটা দেবো এখন। দেখো দেখতে কত ভালো লাগছে। আর এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, দেখবে দেখতে যেমন লাগবে খেতেও তেমন ভালো লাগবে। এবার একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। একটু চিনি কিন্তু দিতে হবে, চিনিটা দিলে জল জল ভাবটাও এর মধ্যে থাকবে না, আর খুব ভালো লাগবে খেতে। দেখো কত বড় একটা পেঁপে নিয়েছিলাম, একদম কতটুকু হয়ে গেছে। সামান্য একটু ওপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে বাদাম দেওয়া হয়েছে। পেঁপে ঘন্টটা যখন ভাত দিয়ে মাখা হবে, বাদামগুলো মুখে পড়লে খেতে কিন্তু দারুণ লাগে। আর ডুমুন ডুমুন করে একটু আলু দিয়ে দেবে। দেখো দেখতে কত ভালো লাগছে। আমার ঘন্ট কিন্তু একেবারে হয়েই গেছে। এখন আমি গ্যাসটা অফ করে বাটির মধ্যে নামিয়ে নিলাম। দেখো দেখতে কত ভালো লাগছে। পেঁপের ঘন্ট একেবারে রেডি হয়ে গেল, দারুণ লাগে খেতে।